নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। আগামীকাল শুক্রবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা, তবে নতুন করে ঘূর্ণাবর্তের কারণে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবাংলায় 3টি জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2টি জেলাতে। তাই আজ বঙ্গের 5 জেলায় বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায়। তাই আজকের এই আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব কী জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবাংলার কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়েও আপনাদের জানানোর চেষ্টা করব। তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আগামীকাল শুক্রবার থেকে চড়বে তাপমাত্রায় পারদ। উত্তর পশ্চিম ভারত থেকে আসা হাওয়ার প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা কিছুটা স্থিতিশীল থাকতে পারে। ভোরে এবং বিকেলের পর শুষ্ক মনোরম বসন্তের আবহাওয়া থাকবে, যদিও বেলা বাড়লে রীতিমতো চড়া গরম অনুভূত হবে। আজ রাতের পর থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে বা অতি ভারী বৃষ্টিপাত হবে এমনই কিন্তু আভাস জানায়নি আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পাঞ্জাব, ছত্তিশগড় এবং উড়িষ্যাতে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে ইতিমধ্যে। তাই উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা, উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এটি ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোতে থাকবে। দক্ষিণবঙ্গে ভোর ও সন্ধ্যার পর হালকা উত্তর পশ্চিমের হাওয়া বইবে। তাই আগামী কালকের পর থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রায় পারদ। তবে শনিবারের পর আরও কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টি বলতে গেলে দক্ষিণবঙ্গের 3 জেলা, তবে খুবই সামান্য, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সংলগ্ন এলাকাতে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে আগামীকাল শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামীকাল শুক্রবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। তার আগে আজ ভোরে ও সন্ধ্যায় পরিবেশ থাকবে মনোরম, যদিও বেলা বাড়লে এই পরিস্থিতি পাল্টে গরম লাগবে। দেশের অন্যান্য রাজ্যের মধ্যে উড়িষ্যায় বৃষ্টি আর সিকিমে, অরুণাচল প্রদেশে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত এই সম্ভাবনার কথা বলা হয়েছে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও কেরল সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আগামী, যেখানে 3টি জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এছাড়াও আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া আজ মূলত শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে। এদিকে আজ উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংয়ে আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আবহাওয়া আজ মূলত শুষ্কই থাকতে পারে। তবে কালিম্পংয়ে কিছুটা ছিটে পড়া বৃষ্টিপাত হলেও হতে পারে এই পর্যন্ত। এদিকে আজকের পর আগামী 12ই মার্চ পর্যন্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় রকমের কোনো হেরফের ঘটবে না বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর,
দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আগামী 5 দিন উত্তরবঙ্গে পাহাড়ে এবং সমতলে তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে না। এদিকে সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী কাল অর্থাৎ 8ই মার্চ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রি সেলসিয়াস। এরপর আগামী 9 এবং 10ই মার্চ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস। এরপর আগামী 11 এবং 21শে মার্চ যথাক্রমে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। এদিকে এই কদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 12 তারিখ পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা ওঠানামার মধ্য দিয়ে যেতে পারে। এরপর দিনের তাপমাত্রা ক্রমেই বেড়ে মাসের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। একদিনে ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নেকলিতে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 20.4 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তরাঞ্চলে এখনও শীতের অনুভূতি রয়েছে। সাম্প্রতিক আবহাওয়া অধিদপ্তরের দৈর্ঘ্যমেয়াদী পূর্বাভাসের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে 1 থেকে 2টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার অর্থাৎ আগামীকাল সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে ওমর ফারুক। অন্যদিকে মার্চ মাসের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মার্চে দেশে 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি হালকা বা মাঝারি ধরনের এবং একদিনে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, পাশাপাশি আপনার কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে পারেন। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।